পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে রাক্ষস রাজা রাবণ ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন এবং শিব তাকে একটি শিবলিঙ্গ উপহার দিয়েছিলেন। কিন্তু ভগবান শিব তাকে সতর্ক করে দিয়েছিলেন রাবণ যেন কোথাও সেই লিঙ্গ স্থাপন না করেন। রাবণ তার পুষ্পরথে সেই লিঙ্গটি নিয়ে যাচ্ছিলেন। রাবণ অধিক ক্ষমতাশালী হয়ে উঠবেন এই ভেবে বাকি দেবতারা হতাশ হন এবং লিঙ্গটি হরণ করার কথা চিন্তা করেন। তা জানতে পেরে রাবণ মরিয়া হয়ে পথিমধ্যেই একটি জায়গায় লিঙ্গটি স্থাপন করে দেন। তারপর থেকেই সহস্র বছর ধরে সেই শিবলিঙ্গ অখ্যাত এক গ্রামে অরক্ষিত অবস্থায় পড়েছিল। বর্তমানে সেখানে 108 ফুট উঁচু একটি শিব মন্দির নির্মাণের কাজ চলছে। সেই জায়গাটি হলো দীঘা থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত কুম্ভীর গাদি গ্রাম, যা ওড়িশা রাজ্যের বালাসোর জেলার ভোগরাই ব্লকে অবস্থিত। এই জায়গাটির দূরত্ব বালাসোর স্টেশন থেকে 92 কিলোমিটার। বন্ধুরা, আমরা এখন বিচিত্রপুর ওই আইল্যান্ড থেকে ঘুরে এসে যাচ্ছি ভূষণেশ্বর মন্দিরের দিকে, যেটা বিচিত্রপুর থেকে আরো 12-13 কিলোমিটার যেতে হবে ইন্টেরিয়ারের দিকে, অপোজিট ডিরেকশনে। আমরা সেখানে যাচ্ছি ভূষণেশ্বর মন্দিরে। ওখানে একটা বড় শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গটা আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা বিচিত্রপুরে আইল্যান্ড দেখে ওখান থেকে 10-12 কিলোমিটার দূরে ভূষণেশ্বর গেলাম। এখানে একটা শিব মন্দির আছে। মন্দিরটা আকারে ছোট, সেটা নাকি একটা খুব বড় আকারে একটা মন্দির তৈরি হবে, কিন্তু তার ভিতরে আছে একটা শিবলিঙ্গ। আমরা সেই শিবলিঙ্গটা দেখতে এসেছি, খুব বড় আকারের শিবলিঙ্গ। আমরা যাচ্ছি সেটা দেখতে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরও দেখাচ্ছি। তো আপনাদের সাথে কথা বলার সময় একটা গরুর বাছুর এসে আমাদেরকে অ্যাটাক করছিল, মনে করে আমরা সরে আসছি। আমাদের কথা বলার মাঝে ইনি ঢুকে পড়ছিলেন বারংবার, তাই আমরা সরে যাচ্ছিলাম। কই এসো, ও অ্যাটাক করতে আসেনি, ও আদর খেতে আসছিল। ও অ্যাটাক করতে আসেনি, আদর খেতে এসছে। এসো। এখানে ভূষণেশ্বর মন্দির চত্বরে বেশ কিছু দোকানপাট আছে। ওই যে মন্দিরটা, পুজো হচ্ছে এখন। আমরা ঠিক সময় এসছি। এসো। এটি নিতান্তই একটি গ্রাম। এই গ্রামে বহু প্রাচীন কাল থেকেই মাটিতে প্রথিত হয়ে আছে এই শিবলিঙ্গটি, যার উচ্চতা 12 ফুট এবং পরিধি 14 ফুট। লিঙ্গটি একটি কালো গ্রানাইট পাথর। লিঙ্গের অর্ধেক মাটির নিচে প্রথিত আছে, বাকি অর্ধেকটি মাটির উপর দৃশ্যমান। লিঙ্গটি ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ডান দিকে সামান্য ঝুঁকে আছে। জায়গাটি নিচু হবার ফলে বন্যায় কিভাবে শিবলিঙ্গটি বেশিরভাগ ডুবে যাওয়ার পরও তার মাথাটুকু অবিশ্বাস্যভাবে জেগে থাকে দেখুন। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখা শেষ হবার পর আপনাদের সত্যিই মনে হবে একটি নতুন জিনিস দেখলাম। আর সেই স্থানে যে মন্দির নির্মিত হতে চলেছে তার নকশাটিও দেখুন। আর আপনাদের দেখাবো অবিশ্বাস্য আরেকটি জিনিস। এই গন্ডগ্রামে মাটি খুঁড়ে পাওয়া কিছু পাথরের উপর, মানে সিঙ্গেল পিস স্টোনের উপর তৈরি করা কিছু জিনিস। চলুন দেখা যাক। এখানে আছে শিবের বাহন। এই মন্দিরটি আকারে ছোট হলেও সারা বছর উড়িষ্যা এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ পুজো দিতে আসেন, কারণ এই শিবলিঙ্গটি এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ। এগুলো কিন্তু সব রক পাথর। এটা পাথরকে খোদাই করে তৈরি করা হয়েছে। নিচে যেটা আছে স্ল্যাবটা, এটাও একটা পাথর, এইটাও একটা গোটা পাথর। এই যে এটা পড়ে আছে, এটা একটা গোটা পাথর। এর উপরে এটাও একটা গোটা পাথর। এই পাথরের উপর খোদাই করে কিন্তু ছোট পাথরের তৈরি করা আছে। আচ্ছা, জলের যে চৌবাচ্চাটা দেখছেন, এইটাও কিন্তু একটা পাথরকে খোদাই করে তৈরি। এটা একটা পাথর, গ্রানাইট পাথর, পাথরকে খোদাই করে তৈরি। এই জলের চৌবাচ্চাটা একটা দুর্দান্ত জিনিস, ওয়ান পিস রক। এটা একটা বড় পাথরের স্ল্যাব। তাছাড়াও এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পিছনে থাকা পৌরাণিক কাহিনী, অর্থাৎ ভগবান শিবের দ্বারা প্রদত্ত উপহার,
যা রাক্ষস রাজা রাবণ পেয়েছিলেন। এটি হলো সেই শিবলিঙ্গ। তার ফলে এর আকর্ষণ কিন্তু ভক্তদের কাছে দুর্নিবার। এর ফলে বহু দূর দূর থেকে অনেক শিবের ভক্ত এই স্থানে আসেন পুজো দিতে। ওই যে সিঙ্গেল পাথরের মূর্তি বা চৌবাচ্চা দেখলেন, সেগুলোর পাথর কোথা থেকে এলো জানার চেষ্টা করলাম এক স্থানীয় দোকানদারের কাছ থেকে। তিনি কি বললেন ধৈর্য ধরে মন দিয়ে শুনুন। আচ্ছা, ওই ইয়েগুলো পাথরের তো, যে জলের চৌবাচ্চা আছে, ওগুলো কোথেকে আনা হয়েছে? ঠাকুরের মানে আনা হয়েছে কোন জায়গা থেকে জানেন? মাটি থেকে। এখানকার মাটি খুঁড়ে? এ মা, কোন জায়গায় সেই খোঁড়াখুড়ি করা হয়েছে? কোথায়? আচ্ছা, এখানে এই মন্দিরটা নাকি বড় আকারে প্রতিষ্ঠিত হবে বলছে। কোথায় হবে? এইখানে এই মন্দির যেখানে আছে ওখানেই? 108 ফুট। আর বেসটা কোথায়, মানে যেখানে ওই মন্দিরের চারদিকে ওই যে পাথরের ইয়েটা দেখা যাচ্ছে ওইটা? আর মন্দিরটা উঁচু হবে কত? 108 ফুট। এটা মন্দিরটা তৈরি হবে 108 ফুট উঁচু। ওই যে ছোট মন্দিরের চারদিকে যে পাথরের যে বেসটা তৈরি করা আছে তার উপর মন্দিরটা তৈরি হবে। ওইটা হলো 108 ফুট উঁচু মন্দিরের বেস। মন্দির দেখা শেষ করে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই অনুরোধ জানাবো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। দীঘা থেকে ছোট গাড়িতে ভূষণেশ্বর যাওয়ার রাস্তা একটি ম্যাপে এঁকে দেখিয়ে দিলাম। আপনারা যারা দেখতে ইচ্ছুক मैपটিকে একটু পজ করে দেখে নেবেন। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की घंटी बजे। दोस्तों, ये वीडियो मजेदार